ওই 11টার থেকে 2টা এই রকমের কোনো সাধারণ সভার নিয়ম না। সাধারণ সভা একদিন না হলে পরের দিনও হইব। মানুষের কথা বলার অধিকার দিতেইব। মানুষ বালা মতো বলবো, তাইলে এটার ভুল ত্রুটি ধরা পড়বো। আজকে যদি আমরা ওই সুযোগই না দেই, ভুল ত্রুটি ধরবো কেমনে, জানবো কেমনে? কোনো কিছু বলার সুযোগ নাই। এই কারণে আজকে এই উপস্থিতিটা কম। যাই হোক, আমি এই বলে আরেকটা কথা আছে, সেটা হলো এইখানে যে সদস্য ভর্তি করা হইতেছে, অতীতে আমরা পাগলা বাজার ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী যারা তাদেরকে নেওয়া হয়েছে। এখন নির্বাচন আইলে তাদের 400 ভোট করা হয়। এই লোকগুলা কি ব্যবসায়ী? যারা ব্যবসায়ী তারা 50 জন বাকি 400 বাইরে। এটা তো একটা সমবায় সমিতি, ট্রেড ইউনিয়ন না। ট্রেড ইউনিয়নের জিনিস, সমবায়ের নীতিমালা গঠন তো সবকিছু ভিন্ন। আজকে যেমন আন্তর্জাতিক আমিও সদস্য আছি, টেকনাফ তেতুলিয়া বোর্ডের সদস্য, কিন্তু বাজার সমিতি তাই হয়ে গেছে। এখন একটা সদস্যকে, একটা দোকানদারকে আমরা চিনি না, আয়া ভোট দেয় তারে, সে বুঝো না যে কারে ভোটটা দিতে হবে, কারে দিলে আমার ঠিক থাকবো। সে আন্দাজ মেরে জায়গায় আর ভোটে দেওয়া একজন যেই লোক দরকার না সেই লোক এসে ভোট এমন হয়ে যায়। প্রতি নির্বাচন আইলেই এই কয়েকশো ভোট করা হয়। এটা যাতে না হয় এটা আপনারা খেয়াল রাখবেন। এই আমার কথা। আরেকটা কথা হলো, এই সমিতির সঞ্চয় আমানত যেটা আছে, এটা আপনারা বিল্ডিং করছেন, জায়গা করছেন, যাই করছেন, ঠিক আছে, খরচ করেন, কিন্তু একটা বড় অঙ্ক হাতে রাখতে হইব। তার কারণ হলো, একটা সদস্য যখন চলে যাব, 20 বছর চাঁদা দিচ্ছে, সে হয়তো কোনো কারণে বিদেশ গেছে গা বা এখানে ব্যবসা ছেড়ে গেছে গা, তখন তার আমানতটা যে সাথে সাথে নিয়ে নিতে পারে। দেখা গেছে আমার কানে মনে হয়েছে, অনেকে দরখাস্ত দিচ্ছে, ফান্ডে টাকা নাই, প্রচুর দরখাস্ত করে যে টাকা হলে দিব, সামনেই করতে হলে 6 মাস দুটো লাগে, যাতে এগুলো না হয়। এলো আমার অনুরোধ এই বর্তমান ক্যাবিনেটের কাছে। যাই হোক, আমি যেহেতু সময় সংকীর্ণ, আমি আর বেশি কিছু বলবো না। তবে আমার কথা বার্তা আচার আচরণ যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর সুস্থ দেখবেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের সামনে মঞ্চে আরো উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং ফতুল্লাবাসীর গর্ব, যাকে নিয়ে গর্ব করা যায়, যার নেতৃত্বে বর্তমান থানা বিএনপি এগিয়ে চলছে, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু, সভাপতি ফতুল্লা থানা বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই শহীদুল্লাহ, আছেন মিথুন ভাই, আছেন বাদুল ভাই এবং সাবেক সভাপতি জনাব হাজী মনিরুদ্দিন সহ অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে শুভেচ্ছা। আছেন আমার প্রিন্ট মিডিয়া ভাইরা, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 1996 থেকে এই পাগলা ব্যবসায়ী সমিতির যাত্রা শুরু, যেটা আমি শুনলাম। অত্যন্ত বড় একটা সংগঠন, কিন্তু এত সুশৃঙ্খলভাবে চলছে। আমি এই 9 মাসে পাগলা বাজারের আজ পর্যন্ত কোনো বিশৃঙ্খলা পাই নাই। এটা অত্যন্ত একটা গর্বের বিষয় যে আপনারা এই বাজারটাকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ধরে রেখেছেন এবং ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করছেন। এর জন্য আমাদের ফতুল্লা থানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই দেশের মূল চালিকা শক্তি হচ্ছে এই ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ। আমরা যেটাকে এই দেশের অক্সিজেন বলে থাকি। মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, ঠিক ব্যবসায়ী ছাড়া কোনো মানুষ চলতে পারে না। আপনারা এটা একটা সেবা হিসাবে আপনারা গ্রহণ করেছেন, কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা, প্রত্যেকটা মানুষের দৈনন্দিন যে পূরণীয়, এগুলি আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে নিয়ে এসে তাদেরকে সরবরাহ করে থাকেন। এই সেবা এটা অন্যান্য এর চেয়ে কিন্তু কোনো সে কম না। আপনারা এই সংগঠন সুদূর প্রসারী করবেন এবং এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সুযোগ সুবিধা এবং যারা ক্রেতা তাদের সুযোগ সুবিধা প্লাস সরকারি যে নিয়মগুলি আছে এগুলি সুশৃঙ্খলভাবে চালাবেন, এটা আমাদের প্রত্যাশা। আর অনেক লোক
প্রচন্ড গরমে কষ্ট হচ্ছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এই সংগঠনের সাথে জড়িত প্রত্যেকের জন্য আমার দোয়া থাকলো আপনারা দীর্ঘজীবী হন, এবং যারা এই সংগঠন থেকে হয়তো বিদায় নিয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদের আমি আপনার মারফত কামনা করছি, এবং আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠান, এই ব্যবসায়ী সমিতি আরো সুদূর প্রচারী হোক সারা বাংলাদেশ, এই পাগলা ব্যবসায়ী সমিতিকে রোল